শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আমরা যেটা তাহলে আগের দিন জাস্ট স্টার্ট করছিলাম, সেটা হলো যে আমরা ওয়েবসাইট এবারে আমার কাছে যখন আসবে, বা আমরা যদি নিজেরাও বানাই, বা আমাদের কাছে যদি এক্সিস্টিং ওয়েবসাইটও আসে, তাহলে সেখানে আমরা আমাদের যেটা ফার্স্ট কাজ হবে, যে ওয়েবসাইটটাকে প্রমোশন করার জন্য বা এসিওর কাজ করার জন্য আমাদের কি করতে হবে। আমাদের প্রথম যে স্টেপ দেখেছি ডকে, আমরা যেটা দেখেছি যে প্রথমে আমাদের করতে হয়, আহ, আমাদের সেটা হলো এসিওর ফার্স্ট পার্ট হলো যে টেকনিক্যাল এসিও। এই টেকনিক্যাল এসিওর মধ্যে কি কি আছে? টেকনিক্যাল এসিওর মধ্যে আমি আগের দিন টুকটাক দেখিয়েছিলাম, যেগুলো হচ্ছে কিছু কিছু টুলস থাকে, সেগুলোকে আমাদের আগে ইনস্টলেশন করতে হয়, দেন কিছু কানেকশন থাকে, সেগুলোকে আমাকে করে নিতে হয়। তো সেগুলো আমরা আজকে পরপর স্টেপে দেখে নিই যে কি কি করতে হয়। যেমন ফার্স্টেই আমরা যখন একটা ওয়েবসাইট পাবো হাতে, সেখানে প্রথমে আমাদের এসইও করার জন্য একটা টুলস আছে বা একটা প্লাগইন আছে, যেটার নাম হলো ইয়স্ট এসইও। আরো কিছু কিছু প্লাগইনস আছে, তার মধ্যে ইয়স্ট এসইওটাই আমরা প্রেফার করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের এই অ্যাডমিন ড্যাশবোর্ডে এই প্লাগইন সেকশনে আসতে হবে। দেন এখান থেকে আমরা ডিরেক্টলি অ্যাড নিউ প্লাগইনও করতে পারি, অথবা ইনস্টলড প্লাগইন সেকশনে গিয়ে সেখান থেকেও আমরা করতে পারবো। আচ্ছা, দেখে নাও। এখানে দেখো আছে, ওপরের দিকে থাকবে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন করে আমরা আগে একবার দেখেছি, যদি কোনো আমার কাছে ইনস্টল ডাউনলোড করা থাকে কোনো প্লাগইন, তাহলে আমরা আপলোড প্লাগইন করে করতে পারি। আর নতুবা এখানে সার্চ বাটন আছে, এখান থেকে আমরা সার্চ করে করতে পারি। ইয়স্ট, এই দেখো ইয়স্ট এসিও, আমরা এটাকে ইনস্টল করব। আচ্ছা, যে কোনো প্লাগইন ইনস্টল হওয়ার পরে, এক সেকেন্ড, অ্যাক্টিভ করে নেবো। এবার প্লাগইনটা আমার ইনস্টল হলো, দেন আমরা অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, okay, দেখে নিই একবার। এই দেখো এখানে দেখিয়ে দিয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড। এই প্লাগইনটা ইনস্টল হওয়ার পরেই আমাদের এটা একটা কনফিগারেশন থাকে, কিছু ইনফরমেশন দিতে হয়, সেই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। দেখো, স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশন, ক্লিক করে নিলাম। এখান থেকে কন্টিনিউ করব। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, যদি আমার কাছে ডাউনলোড করা থাকতো তাহলে আপলোড প্লাগইন, নতুবা আমাকে দেখো জাস্ট নিচের দিকে সার্চ,
যে আছে সেইটা। হুম। হ্যাঁ, এবারে এখানে দেখো কিছু কিছু আমাদের ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। যেমন ফার্স্টে কি আছে যে সাইট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, সাইট রিপ্রেজেন্টেশনে কি থাকবে বলেছে যে এটা, যে ওয়েবসাইটটা যে রেডি হয়েছে তা এটা কোনো পার্সোনাল ওয়েবসাইট নাকি কোনো অর্গানাইজেশন, মানে কোনো কোম্পানির। তো অবশ্যই অর্গানাইজেশনই আমরা করব, পার্সোনাল হলে অবশ্যই সেটাকে পার্সোনাল সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করার অপশন রয়েছে। হয় না অনেকের যে বায়ো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, সেই রকম টাইপ হলে পার্সেল করতাম। যাই হোক, আমরা মূলত অর্গানাইজেশনই বেশি কাজ পাই, অর্গানাইজেশন সিলেক্ট করে নিলাম। এইবারে হচ্ছে ওয়েবসাইট নেম। ওয়েবসাইট নেম কোনটা, এই যে যেটা আমরা দিয়েছিলাম, আমার কৌশিক ফ্যাশন হাব। তা আপাতত এখানে দেওয়া রয়েছে বাই ডিফল্ট। আমরা এখান থেকে এগোলাম। অর্গানাইজেশন নেম, ওয়েবসাইট নেম, অর্গানাইজেশন নেম। এবার অর্গানাইজেশন নেমটা তোমরা এখানে অনেক ক্ষেত্রে আলাদাও হয়, আলাদা মিন্স ধর কৌশিক ফ্যাশন হাব দোকানের নামটা সেটা হতে পারে, কিন্তু কোম্পানির নেমটা এরকম হতে পারে, যারা কৌশিক ফ্যাশন হাব পিভিটি এলটিডি প্রাইভেট লিমিটেড ধর হতেই পারে, সেটা আমরা দিতে পারি। ওকে। আচ্ছা। এখান থেকে আমার অর্গানাইজেশন লোগো, মানে আমরা ওয়েবসাইটে যে লোগোটা ইউজ করব সেটাই তো আমার কোম্পানি লোগো, তো আমরা এখান থেকে কোম্পানি লোগো এখান থেকে চুজ করে দিতে পারবো, বা আমরা চুজ করে দেব। দিয়ে দিলাম এখান থেকে। দেন এখান থেকে এটা সেভ করে নেবো। হলো। নেক্সট স্টেপ কি আছে, দেখো নেক্সট স্টেপ আছে যে এখানে সোশ্যাল প্রোফাইল। এই দেখো দিয়েছে সোশ্যাল প্রোফাইল। সোশ্যাল প্রোফাইল মানে হলো যে তোমার অর্গানাইজেশনের যা যা সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন যে কোনো একটা, আমি যেমন ধরো প্রথমে দেওয়া আছে ফেসবুক। আমার তো এই কৌশিক ফ্যাশন হাব এটা তো ফেসবুক পেজ নেই, আমি জাস্ট দেখানোর জন্য কি করছি, এখানে facebook.com লিখে রাখছি। এরকম হবে নিশ্চয়ই, এরকম যদি পেজ থাকতো পেজটার এরকমই একটা কিছু নাম থাকতো। রাইট, এইভাবে ওই লিঙ্কটা তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি এখন আপাতত জাস্ট facebook.com দিয়ে রাখছি, কারণ আমার তো এখনো পেজ ক্রিয়েট হয়নি। এখানে দেখো এটা কি আছে, যে টুইটার, যদি টুইটারের লিঙ্ক থাকে তাহলে টুইটারের লিঙ্কটা ফেলে দেবে। এবারে ধরো অ্যাড করে তোমার যদি মনে হয় ইনস্টার প্রোফাইল আছে সেই লিঙ্কটা দিয়ে দেবে। আরো যদি তোমার মনে হয় আরো এটা আছে, ধরো ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিতে পারো। আরো যদি থাকে তোমার লিঙ্কডইনে থাকলো, বা তোমার থ্রেডস সেখানে থাকলো, যা যা সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক যেগুলো থাকবে সেগুলো আমরা সেই পেজের বা প্রোফাইলের লিঙ্কগুলো এখানে দিতে পারবো। ঠিক, দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবো। আচ্ছা, ইউআরএলটা এইচটিটিপিএস দিয়ে দিতে হবে। হলো। আচ্ছা, নেক্সট অপশন বলছে গেট ফ্রি উইকলি টিপস। এসব টিপস এর দরকার নেই, এগুলো ভুলভাল, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা জাস্ট নিজের মেলও দিয়ে রাখতে পারো, যদি তোমার মনে হয় যে কিছুই করবে না ওরা, ওই কিছু কিছু তোমাকে মেলে বলতে থাকবে। আহ, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটাকে আমরা ব্ল্যাঙ্কও রাখতে পারি, অসুবিধা হবে না। আচ্ছা, দেন এটা আছে যে আমার যে ডেটা আমরা এখানে দিচ্ছি এইটা, সেই ডেটাটা কি শেয়ার করা যাবে কি যাবে না। তো আমরা এটাকে সবসময় বাই ডিফল্ট নই করবো, আমার ডেটা, আমার ওয়েবসাইটের ডেটা আমরা বাইরে শেয়ার করার জন্য সেটাকে আমরা নই বলবো। ঠিক আছে, দেন আমরা এটাকে সেভ করবো।
ঠিক আছে, দেন আমরা চলে যাব এখানে এসিও ড্যাশবোর্ড। ঠিক আছে, আমাদের এটা ফার্স্ট যে কনফিগারেশনটা থাকে সেটা আমরা করে ফেললাম। এখান থেকে একবার আমরা চেক করে নেব। দেখো এই যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছি, দেখো অ্যাডমিন ড্যাশবোর্ডে এইখানে ইওস টেসিও এই প্লাগইনটা এসে গেছে। এখান থেকে একবার দেখে নিই, সেটিংসে গেলাম। এখান থেকে সাইট বেসিক, এই দেখো এখান থেকে আরো কিছু জিনিস আমাদের দিতে হবে। কোথায় গেলাম, আমরা যে প্লাগইনটা ইনস্টল হয়েছে ইওস টেসিও, সেখান থেকে গেলাম সেটিংস। ওকে, এখান থেকে আমাদের আরো কিছু ইনফরমেশন অ্যাড করে দিতে হবে। ওয়েবসাইট নেম যেটা ছিল সেটাই আছে, অল্টারনেটিভ ওয়েবসাইট নেম। ঠিক আছে, যদি তোমার অন্য কিছু শর্ট নাম থাকে বা শর্ট ভার্সন থাকে, আমি দিয়ে দিলাম ধরো KFH, যদি এরকম কোনো কিছু তোমার শর্ট নামে তোমার যদি কোনো অর্গানাইজেশন নামটাকে চিনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম ভাবে দিতে হয়। এবার হলো ধরো ট্যাগলাইন। ট্যাগলাইন কোনটাকে বলে? কোনো কোম্পানির ট্যাগলাইন বলতে কি বুঝি? কেউ একজন বলো। যেমন ধরো আমুল, আমুলের ট্যাগলাইন দ্য টেস্ট অফ ইন্ডিয়া। এই যে এইরকম, হ্যাঁ, এই জিনিসগুলো সেগুলো হচ্ছে ট্যাগলাইন। তোমার যদি কোম্পানি সেরকম কিছু আমরা ট্যাগলাইন থাকে সেটা আমরা দিতে পারি। আচ্ছা, আর কি আছে? এটা হলো দেন ট্যাগলাইনে আমরা ধরো আপাতত এটাই দিয়ে রাখলাম। ওকে, দেন আমরা কি করব, এখান থেকে সাইটের ইমেজ, এখান থেকে চলে গেলাম সিলেক্ট ইমেজ, আমরা এখানে ওই লোগোটাকে ইউজ করব। হলো, দেন এখান থেকে আমরা সেভ করব। হলো, সেভ হয়ে গেল। আচ্ছা, দেন সাইট রিপ্রেজেন্টেশনে অলরেডি আমরা করেই দিয়েছি আগেই, একবার দেখে নিই। হ্যাঁ, করা আছে, অসুবিধা নেই। আর কি আছে, নেক্সট যে অপশনটা রয়েছে এটা একটা ইম্পর্টেন্ট অপশন। দেখো সাইট কানেকশন, আমরা চলে যাব সাইট কানেকশন। এই যে দেখো, আমরা সার্চ ইঞ্জিন শুনেছি কি জিনিস, কত ধরনের সার্চ ইঞ্জিন আছে মোটামুটি বলো কেউ একজন। হুম, কি কি সার্চ ইঞ্জিন আছে বলো বলো। হুম, গুগল, ইয়াহু, বিং, এই সমস্ত, ইয়ান্ডেক্স, হ্যানা ত্যানা, এইগুলো সার্চ ইঞ্জিন রয়েছে। তো এইখানে যেটা করতে হবে, এই যে আমরা ওয়েবসাইটটা রেডি করে এবার প্রমোশন করব, তো এই জায়গাটা হচ্ছে যে সাইট কানেকশন। এটা হলো কি, যে আমরা এখান থেকে গুগল বা ডিফারেন্ট আর যে কটা তোমার সার্চ ইঞ্জিন আছে অ্যাভেলেবেল, সেই জায়গাগুলোতে বা সেই সার্চ ইঞ্জিনগুলোর সাথে একটা কানেকশন করব। ঠিক আছে, আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করাবো, যে আমার এই হলো আমার এই ওয়েবসাইট, সেটাকে আমি গুগলের সাথে বা আদার্স যে সার্চ ইঞ্জিন আছে সেটার সাথে আমরা কানেক্ট করাবো। ঠিক আছে, এবার সেই কানেকশনটা কিভাবে হবে, দেখো এইগুলো সব এক একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, তো আমরা এইটা ডেমো ওয়েবসাইট আছে বলে আমরা গুগলটাই এখন শুধু করতে পারবো, বাকি বাইডু বা বিং এগুলোতে ভেরিফিকেশনটা নেবে না, যেহেতু ডেমো সাইট আছে। কিন্তু গুগলে আমাদের নিয়ে নেবে, তবে প্রসেস একই, সেম।
সব কটার কিভাবে করতে হবে? এই ধরো গুগল, এই জায়গাটা রয়েছে, দেখো অ্যাড ভেরিফিকেশন কোড বলে একটা জায়গা রয়েছে। দেখো নিচে লেখা রয়েছে গেট ইওর ভেরিফিকেশন কোড। এখানে লিখেছে কি, যে ভেরিফিকেশন কোডটা দাও। আর নিচে যেটা লিখেছে দেখো, যে এখান থেকে ভেরিফিকেশন কোডটা পাবে। গেট ইওর ভেরিফিকেশন কোড, এই গুগল সার্চ কনসোল, যেটা গুগলের সাথে যে আমরা ব্যাকএন্ডে আমার ওয়েবসাইটটাকে লিংক আপ করাই, সেইটা, সেই কনসোলটাকে বলা হয় গুগল সার্চ কনসোল, বা সেই লিঙ্কটাকে বা সেই অনলাইন টুলসটাকে বলে গুগল সার্চ কনসোল। এখানে আমরা ক্লিক করলাম, দেখো গুগল সার্চ কনসোল আমার কাছে খুলে গেল। আচ্ছা, এটা তো আমার এই অ্যাকাউন্টে রয়েছে না। আর এখানেও সেটা যেটা বলেছিলাম, যে যে কোনো একটা জিমেল এই কারণেই রাখতে তোমাদের বলেছিলাম, যখন ফার্স্ট এটাকে ক্লিক করে খুলবে, তখন তোমার যে জিমেলটা লগ ইন করা থাকবে সেই জিমেলেই তোমার এই পেজটা কিন্তু খুলবে, ঠিক আছে? তো সেই জিমেলটাকে আগে লগ ইন কিন্তু করে নিতে হবে, আর যদি লগ আউট থাকে তাহলে তোমাকে এখানেই আগে ওই জিমেলটাকে লগ ইন করতে বলবে। তো আমরা এইটা দিয়ে করব। আমার এই জিমেলটা দিয়ে আমি করব, আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই- তো যেই জিমেলটা দিয়ে করতে চাইবে সেই জিমেলটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে ঠিক তোমার কাছে যখন লগ ইন করে করে নেবে, ঠিক তোমার কাছে এই রকম স্ক্রিন ফার্স্ট তোমায় দেখাবে, ঠিক আছে? এইখান থেকে তোমাকে চলে আসতে হবে এই যে সার্চ প্রপার্টি, এই জায়গাটা। এখান থেকে তোমাকে করে নিতে হবে অ্যাড প্রপার্টি। যেই অ্যাড প্রপার্টি করলাম, তোমার কাছে এইরকম একটা পেজ খুলবে। এই সেকশনটাতে দেখো লেখা আছে এন্টার ইউআরএল, মানে এখানে আমাকে আমার যে ওয়েবসাইটটাকে আমি কানেক্ট করাতে চাইছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। আমার এটা ওয়েবসাইটের লিঙ্ক, কপি করলাম, করে এখানে পুরোটা পেস্ট করলাম। ঠিক আছে, পুরো ওয়েবসাইটটাকে এখানে পেস্ট করলাম, করে আমি করে নেব কন্টিনিউ। কন্টিনিউ করার পরে দেখো এইরকম একটা স্ক্রিন তোমাদের কাছে চলে আসবে। দেন আমাদের যেটা সিলেক্ট করতে হবে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ এখানটা এই যেরকম থাকবে, আমরা অ্যারোটায় ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা জাস্ট কপি, এই অপশনটায় ক্লিক করব। দেখো নিচে লেখা উঠবে কপি টু ক্লিপবোর্ড, মানে কপি হয়ে গেল। দেন আমি এই অ্যাডমিনে এই গুগল কানেকশনের জায়গাটায় এই যে অ্যাড ভেরিফিকেশন কোড, এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো, দিয়ে সেভ করব। সেভ হলো। সেভ করার পরে আমরা আবার গুগল সার্চ কনসোলে চলে যাব। দিয়ে দেখো এই যে এইচটিএমএল ট্যাগ, এটা কপি করেছিলাম, এটাকে আমরা এখান থেকে ভেরিফাই করব। দেখো, ওনারশিপ ভেরিফাইড, তার মানে কি হলো, আমার গুগলের সাথে যেটা আমরা কানেকশন করতে দিলাম, তাহলে সেটা প্রপার্টিটা আমার ভেরিফাইড হয়ে গেল, ঠিক আছে? দেন আমরা এখানে ডান করে নেবো। এই যে যত তুমি একটা অ্যাকাউন্টে অনেকগুলো, তোমার জিমেল এই অ্যাকাউন্টে অনেকগুলি এরকম ওয়েবসাইটকে তুমি এইভাবে কানেকশন করিয়ে রাখতে পারবে। যেমন দেখো এই যে সার্চ প্রপার্টি সিলেক্ট করলেই দেখো দেখো এতগুলো মোটামুটি অলরেডি করা রয়েছে, ঠিক আছে? তো এই দেখো এখন যেটা করলাম সেটা কোনটা, এই যে কৌশিক ফ্যাশন হাব, এইটাতে আমরা ক্লিক করব। দেখো এই যখনই ক্লিক করব তোমাদের কাছে এরকম একটা স্ক্রিন আসবে। দেখো এখানে তোমার এখন সবেমাত্র আমরা অ্যাড করেছি, তাই জন্য দেখো এটা প্রসেসিং এ আছে, সেটা তোমাকে দেখাচ্ছে।
এখন এটা সময় লাগবে প্রায় 72 ঘন্টার মধ্যে এটা গুগলের সাথে কানেকশনটা হয়ে যাবে। এটা এখন প্রসেসিং এ আছে। ঠিক। দেখো পুরোনো যদি কোনো ওয়েবসাইটকে আমরা দেখি, এই দেখো পুরোনো ওয়েবসাইটটা দেখি। আচ্ছা, এগুলো সব তো ডিলিট করে দিয়েছি, এগুলো তো আর দেখাবে না। আমি যদি অন্য কোনো এটা দেখাই, আচ্ছা দেখো কিরকম ভাবে দেখায়। লাইভ সাইডের একটা দেখিয়ে নি। দেখো এইরকম ভাবে পারফরমেন্সের রিপোর্ট তোমায় এখান থেকে দেখায়, ঠিক আছে? এইভাবে তোমার কাছে ডেটাগুলো দেখাবে। কিন্তু এখন যেহেতু আমার ওয়েবসাইটটা সবে আমরা কানেক্ট করলাম, তো এখন 72 ঘন্টা মোটামুটি একটা টাইম নেয়। সেই টাইমের আগে তোমাকে ডেটা দেখাবে না, ওটা প্রসেসিং টাইম ওটা লাগে। তো প্রসেসিং টাইম যখন হয়ে যাবে, কানেকশনটা হয়ে যাবে, ডেটাগুলো ফেচ করে নেবে, তখন তোমাকে এই রকম ভাবে তুমি এখান থেকে দেখতে পাবে। এটা কি দেখতে পাওয়া হয় বা কি দেখতে পাওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি। দেখো এইখানে প্রথমে থাকে তোমার ওভারভিউ। এই ওভারভিউতে যে স্ক্রিনটা আসে, এখানে দেখো আছে পারফরমেন্স, প্রথম অপশন। পারফরমেন্সের নিচে দেখো আছে 66 টোটাল ওয়েব সার্চ ক্লিকস। আচ্ছা, তারপরে আছে ইন্ডেক্সিং, এতগুলো 181 ইন্ডেক্সড পেজ আর 319 নট ইন্ডেক্সড পেজ। ওকে। আর এটা হলো একটা রিপোর্ট দেখায় যে এটা এইচটিটিপি মানে এসএসএল এর কোনো ইস্যু আছে কিনা, বা কোনো কিছু ইস্যু যদি থাকে সেইটা এখানে দেখায়। যদি কোনো থাকে নিড ইমপ্রুভমেন্ট, সেইগুলো এখানে তোমায় দেখিয়ে দেবে যে মোবাইল ভার্সনে কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা বা কিছু, সেগুলো এখানে দেখাবে। তো এখানে সেরকম কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই, সেই জন্য এখানে নো ডেটা দেখিয়ে রেখেছে। আচ্ছা, এনহ্যান্সমেন্ট ওই একই জিনিস। যদি তোমার এই যে এইচটিটিপি এসে এখানে যদি কিছু ইস্যু হয়, সেইটা একসাথে এখানে তোমাকে দেখাবে। ঠিক আছে, দেখো কাউন্টটা একই আছে। এইবার এই স্ক্রিনগুলোকে আমরা আলাদা আলাদা করে বুঝবো। পারফরমেন্স, এই পারফরমেন্স, দেখো এই যে প্রথমে যে সেকশনটা যে পারফরমেন্স, এইটা এইখানে রয়েছে পারফরমেন্স। তার আন্ডারে আছে দেখো সার্চ রেজাল্ট। আমাদের এইগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের এটা মনিটরিং করতে হবে, ঠিক আছে? কিরকম, কেন মনিটরিং করব আর কিভাবে মনিটরটা করব সেটা আগে দেখে নিই। প্রথমে হচ্ছে দেখো, যখনই পারফরমেন্স সেকশনে আসলাম, এখানে দেখো 24 আওয়ার, 7 ডেজ, 28 ডেজ, 3 মান্থস, এরকম বলে অপশন রয়েছে। আর নিচে দেখাচ্ছে কতগুলো ক্লিক হয়েছে, কত কি ইমপ্রেশন আছে, সিটিআর, অ্যাভারেজ পজিশন, হ্যাঁ ত্যানা এইগুলি রয়েছে। তো আমাদের মেন যেটা আমাদের দেখতে হবে সেটা হলো যে আমাদের 3 মান্থ, এটা 3 মান্থ ধরে সিলেক্ট করা আছে। আমি যদি দেখতে চাই 28 দিনে আমার ওয়েবসাইটে কতগুলি ক্লিক হয়েছে, আমার 7 ডেজে কতগুলো ক্লিক হয়েছে, আমার 3 মান্থসে টোটাল কতগুলো ক্লিক হয়েছে। এইখান থেকে ক্লিক মানে হচ্ছে এই যে এখানে ক্লিকসের সংখ্যাটা দেখাবে, এটা হচ্ছে পুরোটাই পুরোটাই তোমার অর্গ্যানিক সার্চের ক্লিকস। মানে লোকে কিওয়ার্ডস দিয়ে গুগলে সার্চ করেছে, তারপরে তোমার ওয়েবসাইটে ক্লিক করেছে। সেই যে ক্লিকসটা, সেটা হলো তোমার এখানে কাউন্টে তোমাকে দেখাবে। ঠিক আছে, যে 3 মাসে, তার মানে আমার এটাকে বলা হয় অর্গ্যানিক ক্লিকস। এখানে কিন্তু তোমার তুমি যদি গুগলে অ্যাডস চালাও, সেই সেই ক্লিকসটা কিন্তু এখানে কাউন্ট করে না। এখানে শুধুমাত্র অর্গ্যানিক যে কটা ক্লিকস আসবে, সেই কটা ক্লিকসই এখানে তোমার কাউন্ট হবে। বুঝে গেল? সেটা গেল ক্লিকস। আর ইমপ্রেশন, ইমপ্রেশন মানে আগেও বলেছি যে যদি, যখনই আমি এরকম কিছু কিওয়ার্ডস দিয়ে সার্চ করি,
মানে ইমপ্রেশন মানে হচ্ছে যে ওই এসিআরপি কোন কোন জায়গায় দেখাচ্ছে আমার ওয়েবসাইটকে। এই যে আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার, আমি কিওয়ার্ডটা কি দিয়েছি, ডায়াগনস্টিক সেন্টার ইন হাবড়া। তাহলে এখানে গুগল ম্যাপে আছে, দেখো আরোগ্য.com এখানে রয়েছে, দুটো জায়গায় হয়ে গেল। দেন এখানে দেখো ব্লগস সেকশনের লিঙ্কটা দেখাচ্ছে, মানে তিনটে হয়ে গেল। আচ্ছা, এর পরেও সে অন্য পরের পেজেও থাকতে পারে, দেখে নিই একবার। না, পরের পেজে নেই। আচ্ছা, এবার ধরো ম্যাপ সেকশনে তো উপরে দেখেই নিলাম, তিনটে জায়গায় দেখতে পেয়েছি। এইখানে দেখো একটা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, কতগুলো আছে দেখেছো, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, মানে এতগুলো তোমার একটা কিওয়ার্ডস এর জন্য এতগুলো জায়গায় এতবার করে শো করা আছে। তো তাহলে কি হলো, আমি যে যদি ক্লিক যদি করি, সেটা যদি যেখান থেকে ক্লিকটা করি, ধরো আমি যদি এখানে গিয়ে কোনো যদি ইউজার এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলো, বা তোমার এইখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলো, এখান থেকে যদি ক্লিক করে, বা ইমেজ সেকশন থেকেও যদি ক্লিক করে, তাহলে তোমার কাছে ক্লিকস, এইখানে ক্লিকস তোমার কাউন্ট হবে একটা। কিন্তু ইমপ্রেশনটা কতগুলো হলো, কত সার্চ ইমপ্রেশনটা কতগুলো আছে, মোটামুটি আমরা যেটুকু দেখলাম প্রায় 12-13টা তো এমনিই আছে, আরো কত আছে তার ঠিক নেই। তাহলে একটা কিওয়ার্ডস এর এগেনস্টে অতগুলো জায়গায় শো করছে তোমার আরোগ্য ডায়াগনস্টিক সেন্টারকে। আমি যেখান থেকেই ক্লিক করব না কেন, সেটা ক্লিকটা তোমার কাউন্টে ধরবে একবারই, বা একটাই। ক্লিয়ার, বোঝা গেল কি বলছি? আর বলো বলো। কতবার হ্যাঁ, রাইট। এই যে কতগুলো জায়গায় কত বা কতগুলো সেকশনে শো করছে, সেটা হলো ইমপ্রেশন। ঠিক আছে, আর এই যে একবার ক্লিক করলো, আমি যদি এখন একবার ক্লিক করি, সেটা একবার কাউন্ট হবে। আমি যদি আবার ইমেজ সেকশনেও গিয়ে আরেকবার ক্লিক করি, সেটা কিন্তু আর ডবল ক্লিক, মানে ক্লিকের কাউন্টটা কিন্তু দুই হবে না, ওয়ানই হবে। ঠিক আছে, যেহেতু একটা কিওয়ার্ডস দিয়ে আমি সার্চে করে আমি ডিফারেন্ট জায়গা থেকে বারবার ক্লিক করতে পারি, কিন্তু ক্লিক কাউন্ট কিন্তু একটাই হবে। অপর্ণা বলো। হুম। হ্যাঁ, গুগলের এই পেজটাতে কত জায়গায় দেখাচ্ছে, যেমন দেখো এইখানে একবার একটা হয়ে গেল। ঠিক আছে, এখানে আছে দুবার, এটা কাউন্ট হয়ে গেল দুই। হ্যাঁ, এখানে দেখাচ্ছে কাউন্ট হয়ে গেল তিন। আচ্ছা, এখানে ইমপ্রেশন, যত জায়গায় যত ওই কিওয়ার্ডস দিয়ে যতগুলো শো করছে, সেটা হলো তার ইমপ্রেশন। দেখো এখানে এত আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার, একটা, দুটো, তিনটে, চারটে, এরকম দেখলে দেখো অনেক আছে, অনেক, শেষ করতে পারবে না। ঠিক আছে, তো সেই কারণে দেখো ইমপ্রেশন প্রচুর, 11,700 আছে। ঠিক আছে, কিন্তু ক্লিকস দেখো এতগুলো, তার কারণ এই এক একটা কিওয়ার্ডস এর এগেনস্টে এইরকম অনেক জায়গায় শো, অনেক জায়গায় হতে পারে। কিন্তু আমি যতবারই এই যে একটা কিওয়ার্ডস দিয়ে যে সার্চ করেছি, আমি যদি এখান থেকে একবার ক্লিক করি, একবারই কাউন্ট, এখানে ক্লিকের কাউন্টটা একবারই ধরবে, একটাই ধরবে। ঠিক আছে, আবার আমি যদি এখানে একবার ক্লিক করলাম, আবার যদি আহ, বেরিয়ে এসে আমি যদি এখান থেকে আরেকবার ক্লিক করি ওয়েবসাইটে, তাহলেও কিন্তু কাউন্টটা একবারই ধরবে, ওয়ান, অনলি ওয়ান। এমন নয় যে দুই জায়গা থেকে ক্লিক করলাম বলে গুগল ওটাকে দুই ধরবে না, দুই ধরবে না, একবারই ধরবে। হ্যাঁ, দুটো জায়গা থেকে ক্লিক করছো। হ্যাঁ, এটা ওদের কি বলবো, মানে ওদের নিয়ম বলবো বা রুলস বলি, যাই বলি না কেন,
যে ও যখন দেখছে একটা কিওয়ার্ডস দিয়ে আমি সার্চ করেছি, আমি একটা ওয়েবসাইটেই ক্লিক করছি, তো ও কাউন্ট একবারই ধরবে। ঠিক আছে। হ্যাঁ, আবার যদি তুমি আহ, আবার যদি সেকেন্ড ধরো, এবার ধরো আমি যদি সার্চ করি যে বেস্ট সিটি স্ক্যান সেন্টার ইন হাবড়া, এরকম যদি সার্চ করে দেখি আমি আরোগ্যকে পাচ্ছি কিনা। দেখো আরোগ্য, যখনই আমি ক্লিক করলাম, আবার ওটা তখন ক্লিক, ওটা একবারই ধরলো, তার মানে দুটো ক্লিক হলো। ঠিক আছে। এটাও দেখো ইমপ্রেশন কোথায় কোথায় আছে। প্রথমে এখানে একবার দেখে নিলাম, একবার। দেখো এখানে দুবার। ঠিক আছে। এই দেখো তিনটে। এই দেখো চারটে। ঠিক আছে। তো ইমপ্রেশন অলরেডি ফার্স্ট পেজেই এখানেই চারটে হয়ে গেল। এবার যদি আমি ইমেজে যাই, দেখো ইমেজে শেষ হবে না, গুণে শেষ করতে পারবে না। ঠিক আছে। তো ইমপ্রেশনটা তাই জন্য কাউন্ট অনেক বেশি থাকে। ঠিক আছে। আর অ্যাভারেজ সিটিআর তোমার মানে হচ্ছে যে ক্লিক রেঞ্জ, মানে এইটার সাথে এটা ডিভাইড করো, 11,000 থেকে 66 ডিভাইড করো, দেখো এইরকমই একটা পার্সেন্টেজ মোটামুটি চলে আসবে। একটা ক্যালকুলেশন করে ওরা একটা অ্যাভারেজ দেখায়। আর অ্যাভারেজ পজিশন হচ্ছে যে এই যে ইমপ্রেশনের পজিশনটা কত, একটা পার্সেন্টেজ হিসাব করে একটা এরা দেখানো আছে। তা আমাদের মেন যেটা আমরা দেখব, আমার ইমপ্রেশনেরও দেখার খুব বেশি প্রয়োজন হয় না। আমাদের যেটা টার্গেট বা যেটা আমাদের দেখতে হয় যে কতগুলো ক্লিকস আমার ওয়েবসাইটে হয়েছে, ওটাই আমার মেন, আমাদের গোল, বা ওটাই আমাদের মনিটর করতে হবে যে ক্লিকস কত আসছে। ঠিক। আচ্ছা, নিচে দেখো এরকম একটা গ্রাফ করে দেওয়া আছে, এটা খুব বেশি কিছু নেই, এই কাউন্টগুলি গ্রাফ করে দেওয়া আছে, কোন ডেটে কতগুলো এসছে, একটা ভিজুয়াল গ্রাফ। আচ্ছা, এরপরে যেটা আমাদের দেখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস, এটা লাস্ট 3 মান্থস। তোমার যদি মনে হয় আমি লাস্ট 28 ডেজ দেখবো, সেটাও দেখতে পারো। 7 ডেজ দেখতে পারো, 24 আওয়ার্সে দেখতে পারো। ঠিক আছে। মোর, এখান থেকে তুমি কাস্টম ডেট করেও দেখতে পারবে। তোমার যদি মনে হয় লাস্ট 6 মান্থস দেখবো, ঠিক আছে, লাস্ট 10 দিনের দেখবো, সে এখান থেকে কাস্টম ধর 1 তারিখ থেকে আমি 11 তারিখ দেখবো। 1 থেকে 11। আচ্ছা, এটা 1, সরি, এটা 11 সিলেক্ট করাই আছে। অ্যাপ্লাই করলাম। দেখো আমি কাস্টম ডেট করে 11 দিনে, দেখো এখান থেকে দেখাবে 1 দিন থেকে 11 দিন। ঠিক আছে। আচ্ছা, এইবারে যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে হবে। বলো বলো বলো। এর আমি একটা কিওয়ার্ডে দেখলাম আবার এটা মধ্যিখানে না ভয়েসটা আটকে গেছিল, আরেকবার বলো। হ্যালো। হুম হুম হুম। ওটা না, এবার বলে দিই। তোমার গুগল কি করে, গুগল এই যে সার্চের ক্লিকটা কেন এরকম ভাবে করেছে, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে আমরা যে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমরা তো বদমাইশি করে লোককে, মানে আমার ক্লায়েন্টকে দেখানোর জন্য আমি কি করতে পারি, আমি তো তার মানে ডেলি আমার এতগুলি জিমেল, এই একটা, এই মজিলা ব্রাউজারে এতগুলি জিমেল আছে, বাকি আর এখন অ্যাড করতে দেয় না, এক একটা করে লগ আউট করে এক একটা করে লগ ইন করতে হয়, সব ক্লায়েন্টের জিমেল। এইবারে আমি তো চাইলে কি করতে পারি, তাহলে একজন মাঝে মধ্যেই একটা করে জিমেলে লগ ইন করতে পারবো, আর একবার করে বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে সার্চ করে ক্লিক করে ক্লিকস বাড়িয়ে দিতে পারবো। তাই তো লজিক্যালি তুমি যেটা জিজ্ঞেস করলে, তাই না? তো সেটা হয় না। গুগল কি ধরে জানো, গুগল ল্যাপটপের বা ডেস্কটপের একটা করে তো ম্যাক আইডি থাকে, ম্যাক অ্যাড্রেস যেটাকে বলি।
ল্যাপটপে যেমন যে কোনো গাড়ির একটা করে ইঞ্জিন নাম্বার থাকে, ইঞ্জিন নাম্বার, যে কোনো গাড়ির বলো, ইভেন সাইকেলেরও বলো, এই যে ওই যে একটা কোড নাম্বার থাকে, এই যে কোনো কম্পিউটার হোক, মোবাইল হোক, ওই যে ওই যে কি নাম্বারটা বলে, হ্যাঁ, এইরকমই কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটারেরও একটা যেটা থাকে সেটা হলো ম্যাক নাম্বার বলো বা ম্যাক আইডি বলো। সেই আইডিটাকে ট্রেস করে ও ক্লিকসটাকে ধরে। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। তো এরকম কখনোই হয় না। তাহলে তো আমরা কি করতে পারি, আমি তো এরকম প্রত্যেকবারে একটা করে জিমেলে লগ ইন করবো, আর করবো কি বলে কিওয়ার্ডস সার্চ করবো, আর ক্লিকস করবো, আর ক্লিক বাড়তে থাকবে, সেটা হয় না। ঠিক। বোঝা গেল? আচ্ছা। লাইফ টাইমের জন্য মানে? মানে আমি মানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। হুম। আর একটু ক্লিয়ার করতে হবে কোয়েশ্চেনটা, 1 সপ্তাহ বাদে হোক, 2 সপ্তাহ বাদে হোক, ব্যাপারটা বুঝলাম না, আরেকবার বলুন। হুম। 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 একটাই কাউন্ট হবে যদি তোমার কম্পিউটার থেকেই তুমি করো। ঠিক আছে, তুমি যদি এবারে অন্য একটা কম্পিউটার থেকে করছো সেটা আলাদা হবে, তাহলে সেইটা ক্লিকসটা তোমার একটা অ্যাড হবে। ঠিক আছে, আর যদি তোমার কম্পিউটার থেকেই করো, তাহলে কিন্তু সেই ক্লিকসটা ওই আম, একটাই থেকে যাবে। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার দেখো, এরপরে নিচের দিকে একটা এই সেকশনটায় চলে আসি। এইখানটা দেখো, প্রথমেই অপশন আছে কোয়ারিজ, তারপরে আছে পেজ, তারপরে কান্ট্রি, ডিভাইস, সার্চ অ্যাপিয়ারেন্স, ডেট। প্রথমে কোয়ারিজ সেকশনটায় চলে যাও। দেখো এখানে আছে টপ কোয়ারিজ। টপ কোয়ারিজ মানে হচ্ছে যে কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে লোকে ক্লিক করেছে। দেখো এখানে প্রত্যেকটা কিওয়ার্ডসকে আলাদা করে মেনশন করে দেওয়া আছে। দেখো ইন্টেরিয়ার, কেউ ডিরেক্টলি লিপ শেপের নাম শুনেছে, সেটা দিয়ে সার্চ করে দেখেছে। আচ্ছা, এটাকে একটু সরাই। এটা হচ্ছে ক্লিকস, এটা ইমপ্রেশন। ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি, একটা ক্লিক এসছে, এতগুলো ইমপ্রেশন এসছে। আচ্ছা, এটা ভুলভাল একটা কিওয়ার্ড, বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, আর এই একটা ক্লিক এসছে, ইমপ্রেশন এতগুলো এসছে। মডিউলার কিচেন ডিজাইনার ইন কলকাতা, ক্লিকস আসেনি কিন্তু ইমপ্রেশন এতগুলো এসছে। বেস্ট ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি ইন কলকাতা, এতগুলো ইমপ্রেশন আছে। ইমপ্রেশন গুলো আমরা দেখি মোটামুটি যে লোকে কিন্তু সার্চ করেছে বলেই ইমপ্রেশন গুলো এসছে। হ্যাঁ, হয়তো ক্লিক করে আর ঢোকেনি, সেটা আলাদা ব্যাপার, অন্য ওয়েবসাইটে ঢুকেছে, কিন্তু আমরা কি এই কিওয়ার্ডস গুলো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাই, বা এখান থেকে কিন্তু আমরা কিছু কিওয়ার্ডস সাজেশনে নিতেও পারি। ঠিক আছে? তো দেখো এতগুলো কিওয়ার্ডস কিন্তু আমার ওয়েবসাইটের জন্য মোটামুটি ইমপ্রেশনে কিন্তু আছে। ঠিক আছে, কতগুলো কিওয়ার্ডস আছে, প্রায় বাবা 330টা। এই কিওয়ার্ডস গুলো কোথা থেকে টেনেছে? প্রথমত এই কিওয়ার্ডস গুলো টানা হয়েছে বা গুগল যে নিয়েছে, সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে কিওয়ার্ড সিলেকশন করে রেখেছি সেইখান থেকে কিন্তু ও টেনেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই দেখতে পারি যে কোন কোন কিওয়ার্ডস গুলো ইমপ্রেশনে আসছে, কোন কোন কিওয়ার্ডস এর এগেনস্টে কতগুলো অর্গানিক ক্লিকস এসছে। ঠিক আছে, এই জায়গাটা আমরা কিন্তু মনিটরিং করব বা মনিটরিং এ রাখবো। এই হচ্ছে কোয়েরি সেকশন। দেন এরপরে দেখো নেক্সট অপশন রয়েছে পেজ। পেজ মানে হচ্ছে কোন কোন পেজে কতগুলো ক্লিকস এসছে। তার মানে আমরা বুঝতে পারবো যে কোন কোন সার্ভিসগুলো বা কোন কোন প্রোডাক্টগুলো লোক বেশি পছন্দ করছে। দেখো এই পেজের এই লিঙ্ক, এই লিঙ্কগুলোতে আমার
এতগুলো ক্লিকস এসছে, এত ইমপ্রেশন আছে, ঠিক। তা আমরা এখান থেকে সেটা বুঝতে পারি যে কোন কোন পেজে বা কোন কোন পেজে ঢুকছে লোকে, কোন কোন সার্ভিস গুলো লোকে বেশি দেখার চেষ্টা করছে। তো সেই সেই পেজগুলোতে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই প্রোডাক্টগুলো বা এই সার্ভিসগুলো লোকে বেশি প্রয়োজন আছে। তো সেই ডিরেক্ট এখান থেকে আমরা লিংক দেখতে পাই। ধরো এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে খুলে নিলাম, দেখি এইটা কোন সার্ভিস বা কোন প্রোডাক্ট পেজে এসছে। আচ্ছা, এক্সটেরিয়র ডিজাইন, এখানে এতগুলো ক্লিকস এসছে, ওকে ফাইন। তো এখান থেকে আমরা ডিরেক্টলি সেই লিঙ্কগুলোকে দেখতে পারি। তো সেটাও আমাদের মনিটরিং এ রাখতে হবে যে কোন কোন প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে লোকে বেশি চাহিদা রয়েছে। আচ্ছা, কান্ট্রিজ। দেন এই যে কান্ট্রিজ আছে, কান্ট্রিজটা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা দিই না, কারণ মোটামুটি আমাদের যেহেতু ইন্ডিয়ার কোম্পানি, ইন্ডিয়া থেকে ক্লিকস আসবে, আর বাইরে টুকটাক এক আধটা ক্লিকস হয়েই যায়, অসুবিধা কিছু নেই। আচ্ছা, ডিভাইস, ডিভাইসটাও খুব বেশি ইম্পর্টেন্ট নয়, মোবাইল না ডেস্কটপ না ট্যাবলেট। আচ্ছা, সার্চ অ্যাপিয়ারেন্স, এটাতেও ওরকম কিছু ব্যাপার নেই, আমাদের যেটা ডেটেরও কোনো ফ্যাক্টর হয় না। আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই কোয়ারি সেকশন আর পেজ সেকশন, যে কোন পেজে পেজে গিয়ে লোকে বেশি ক্লিকস করেছে, আর কি কি কোয়ারি বা কি কি কিওয়ার্ডস এর উপরে কোয়ারি গুলো আসছে। এটা আমাদের মনিটরিং এ রাখতে হবে, ঠিক আছে। এই সেকশনটা কোয়ারি অ্যান্ড পেজেস, আর এখানে হচ্ছে ক্লিকস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? ডিসকভার, পারফরমেন্স। ডিসকভার এই সেকশনটা, এটা এখনো ওঠেনি। কেন এখনো তোলেনি? তার কারণ হচ্ছে এই সেকশনটা এখন নতুন অ্যাড হয়েছে, এটা এখন পাওয়া যাবে না। এটা কিন্তু আসতে আরো প্রায় আরো 1 সপ্তাহ টাইম লাগবে। আচ্ছা, এইবারে এই সেকশনটা আমরা চলে আসবো ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর জায়গায় আমরা কি কি দেখি সেটা আমরা দেখবো। দেখো, এখানে চলে আসলাম পেজ। এই পেজেস সেকশনের মধ্যে আছে, দেখো, ইন্ডেক্সড বলে একটা অপশন আছে, একটা নট ইন্ডেক্সড আছে। ইন্ডেক্সটা কি জিনিস আমরা থিওরির সময় পড়েছিলাম বা দেখেছিলাম বা শুনেছিলাম। ইন্ডেক্স বা ইন্ডেক্সিং কি জিনিস? হুম, কেউ কেউ একজন? হুম 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 হুম, আরেকবার বল। মানে সার্চ করে টপিক করা। না 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 না। এই ইন্ডেক্সড মানে হচ্ছে যে গুগল আমার ওয়েবসাইটের কতগুলো পেজকে রেকগনাইজ করেছে। কি বললাম? যে গুগল আমার ওয়েবসাইটের এখানে যে এতগুলো পেজ আছে, হ্যাঁ, হোম পেজ এর আন্ডারে এত পেজ, এই সার্ভিসের আন্ডারে এত পেজ, ঠিক আছে। তো আমাকে আমার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগল ইন্ডেক্স করেছে, মানে গুগল রেকগনাইজ করেছে, গুগলের কাছে কতগুলো পেজ আমার ওয়েবসাইট ইন্ডেক্স করেছে বা রেকগনাইজ করেছে। তা আমার পেজগুলোকে যদি গুগল না ইন্ডেক্স করে বা রেকগনাইজ যদি না করে, তাহলে তো আমার ওয়েবসাইটটাকে লোকে খুঁজেই পাবে না, ঠিক আছে। তো সেই থেকে আমাদের মনিটরিং করতে হবে যে আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ, আমি যে এই যে গুগলের সাথে কানেকশনটা করালাম, তো আমার সবকটা পেজ গুগলের কাছে রেকগনাইজ আছে তো, সেইটা আমরা এখান থেকে মনিটরিং করি। কিরম ভাবে? এই যে ভিউ ডেটা অ্যাবাউট ইন্ডেক্স পেজ, এখানটা যখনই ক্লিক করব, আমার এখানে লিস্ট চলে আসে যে কোন কোন পেজগুলো আমার ইন্ডেক্স করা আছে। যদি আমার পেজ, কোনো পেজ যদি দেখি ইন্ডেক্স হয়নি, তাহলে আমরা কি করব? দেখো, আমরা ফোর্সফুলি একে গুগলকে বলবো যে আমার পেজটাকে ইন্ডেক্স করে নাও। তখন কিভাবে? ধরো এই পেজটা করা নেই, ইন্ডেক্স হয়নি, ঠিক আছে, এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি না।
তো আমরা কি করব, এই লিঙ্কটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই যে উপরে এই সেকশনটা দেখছো, ইন্সপেক্ট, এইখানে পেস্ট করে এন্টার। দেখো এবারে রিট্রাইভিং ডেটা ফ্রম গুগল ইন্ডেক্স। দেখো এটা অলরেডি আছে বলে তোমাকে দেখাচ্ছে ইউআরএল ইজ অন গুগল। যদি এই পেজটা ইন্ডেক্স না থাকতো তাহলে তোমায় দেখাতো ইউআরএল ইজ নট অন গুগল। ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, সেখান থেকে গিয়ে এই রিকোয়েস্ট ইন্ডেক্স করে দিতে হবে। আমরা গুগলের কাছে আহ, এটা যেহেতু তোমার অলরেডি করা আছে, তাই জন্য তোমাকে রিজেক্ট দেখালো, কারণ অলরেডি এটা রয়েছে, এটা আর রিকোয়েস্ট ও নেবে না, স্বাভাবিক। তো সেইখানে আমি গুগলকে রিকোয়েস্ট করলাম যে আমার এই পেজটাকে তুমি ইন্ডেক্স করে নাও। ঠিক আছে, এটা হলো তোমার এই পেজ সেকশনের অপশন। এটাকেও আমরা তাই জন্য মনিটরিং এ রাখতে হবে, বা আমরা মনিটরিং এ রাখবো। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হলো কি সাইট ম্যাপ। এই সাইট ম্যাপ জিনিসটা হলো কি, এটা নতুনটায় দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, এই দেখো সাইট ম্যাপ, দেখো এখানে কিছু পাবো না আমরা। দেখো এটা ব্ল্যাঙ্ক আছে, যেমন এখানে লিস্টে রয়েছে সেটা এখানে ব্ল্যাঙ্ক আছে। এই সাইট ম্যাপটা হচ্ছে আম, খুব সোজা এতে বলতে গেলে সেটাকে বলে, বইয়ের যেমন আমরা সূচিপত্র আছে দেখেছি, বইয়ের সূচিপত্র হয়, তাই না? যে ধরো কি বলে, আকবরের সম্পর্কে একটা বই, তার মানে সূচিপত্রে থাকে যে আকবরের জন্মকাল, আকবরের আহ, ছোটবেলা, আকবরের রাজত্বকাল, হ্যাঁ আকবরের যুদ্ধকাল, হ্যানা ত্যানা। 1 নম্বর পেজে আকবরের জন্মকাল, 5 নম্বর পেজে আকবরের বাল্যকাল। এই যে ইন্ডেক্সিং করে একটা দেওয়া থাকে, বা সূচিপত্র বইয়ের দেওয়া থাকে, এই সাইড ম্যাপটা হলো আমার ওয়েবসাইটের একটা সূচিপত্র। যে গুগলকে এটা আমরা জানিয়ে রাখি যে আমার এটা একটা সূচিপত্র হিসেবে আপনাকে দিয়ে রাখলাম, আমার ওয়েবসাইটে এই এই পেজগুলো রয়েছে, বা এই পেজে এই এই জিনিসগুলি রয়েছে। ক্লিয়ার, বোঝা গেল কি জিনিস? তো সেই থেকে আমরা বলছি সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা কোথা থেকে পাওয়া যায়, যখন আমরা আমার ওয়েবসাইটে এই ইয়োস্ট এসইও টুলসটা ইনস্টল করি, তখনই বাই ডিফল্ট আমার ওয়েবসাইটে সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যায়। এই সাইট ম্যাপটা লিঙ্কটা দেখার জন্য কি করতে হয়, এই যে আমার ওয়েবসাইট স্ল্যাশ সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এইটা যখনই দিয়ে আমি এন্টার করব, এই দেখো আমার কাছে এইরকম ভাবে সাইট ম্যাপ চলে আসবে। দেখো সাইট ম্যাপ এইরকম হয়, এই দেখো পেজ সাইড ম্যাপ, ক্লিক করো। দেখো এটা একটা ইন্ডেক্স মতো, এই সূচিপত্র মতো, হ্যাঁ ইন্ডেক্স মতো করে রাখা আছে। এর ভেতরে ভেতরে ক্লিক করলে এই পেজের মধ্যে এই এইগুলি রয়েছে, এরকম ভাবে তোমাকে দেখায়। এই দেখো ওই পেজটায় ক্লিক করলাম, তার ভেতরে এই 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 জিনিসগুলো আছে, সেই রকম ভাবে তোমাকে এইভাবে দেখিয়ে দিল। তো এই সাইট ম্যাপ যেটা রয়েছে, এইটাকে আমরা এখান থেকে কপি করে আমাদেরকে কি করতে হবে, গিয়ে এখানে পুট করে দিতে হবে। নতুন যখন ওয়েবসাইটে আমরা এই গুগল সাথে কানেক্ট করব, তারপরে এই সূচিপত্রটা বা এই সাইড ম্যাপটা এখানে গিয়ে এইভাবে সাবমিট করে দিতে হবে। দেখো লিঙ্কটা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা বাই ডিফল্ট দেওয়াই থাকবে, আমাকে শুধু এই শেষের লিঙ্কটা গিয়ে এই সাইড ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এইটা গিয়ে আমাকে এখানে সাবমিট করে দিতে হবে। এই সাইড ম্যাপ তোমার এই ডেমো প্রোফাইলের জন্য কখনোই ফেচ করবে না, একদম গ্যারান্টি। ঠিক আছে, যে কোনো লাইভ ওয়েবসাইটে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে তোমার আম, ওটা ফেচ করে নেয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু তোমার এই ডেমো ওয়েবসাইটের জন্য কখনোই তোমার সাইড ম্যাপ ও নেবে না। তার কারণটা, এই যে ওয়েবসাইটটা যে আমরা নিচ্ছি, এর অরিজিনাল ওয়েবসাইটটা হচ্ছে এই যে
স্প্যান দা আইও যেটা রয়েছে সেইটার হচ্ছে অরিজিনাল ওয়েবসাইটের নাম। ঠিক আছে? তো এটা যেহেতু আমাদের ডেমো একটা সার্ভারের, সেই জন্য তোমার এই সাইড ম্যাপ কখনোই এখানে ফেচ করবে না বা সাকসেস নেবে না, কিন্তু আমাদের এইভাবে করতে হয়। ঠিক আছে? আচ্ছা, সাইড ম্যাপ। আর দেন আর বিশেষ কিছু নেই। আমাদের যদি কোর ভাইটাল, ওয়েব ভাইটাল আমাদের একটু চেক করে নিতে হয়। যদি কোর ওয়েব ভাইটালে দেখতে হয় যে ওই এইচটিটিপিএস মানে এসএসএল এর কিছু ইস্যু টিস্যু থাকলে সেগুলো দেখায়, নতুবা এখানে তেমন আর কিছু দেখায় না। তো আমার এখানে এই গুগল সার্চ কনসোল কানেকশন হওয়ার পরে যেটা আমাদের দেখতে হয় সেটা হলো গিয়ে এই যে এখান থেকে আমরা ক্লিকস গুলো দেখি, সেখানে কি কি কোয়েরি আসছে, কি কি কিওয়ার্ডস এ সেটা দেখি, আর কোন কোন পেজে কোয়েরি গুলো হচ্ছে সেগুলো আমরা মনিটরিং করি। আর প্রথমেই আমাদের সাইট ম্যাপটাকে এখানে ইন্টিগ্রেট করে দিতে হয় যখনই এই কানেকশনটা হয়ে যাওয়ার পরে। ক্লিয়ার? এটা একটা গেল তোমার গুগলের সাথে আমরা কানেকশনটা করে নিলাম। এইভাবে বাকি একইভাবে এই যে গেট ভেরিফিকেশন কোড বাইডু এরকম যখনই ক্লিক করব জাস্ট এইরকমই আসবে, অ্যাড প্রপার্টি করে আমরা ওই ভেরিফিকেশন কোড লাইভ সাইটের জন্য সেইভাবে আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে ইয়স টেসিও গেল ইনস্টলেশন। দেন আমরা গুগল সার্চ কনসোলের সাথে কানেকশন করলাম, সেখানে কি কি দেখতে হয় সেগুলো দেখলাম, সাইট ম্যাপ ইনস্টল করলাম। আচ্ছা, দেন কি করতে হবে? দেন আরেকটা যে টুলস আমাদের ইনস্টল করতে হবে সেটার নাম হলো গুগল কিট বা জি কিট। তাহলে প্লাগ ইন বা টুলস এই যে ইনস্টল করতে গেলে আমাদের কি করতে হয়? আমরা চলে যাব প্লাগ ইনসে, সেখান থেকে অ্যাড নিউ প্লাগ ইন আমি ডিরেক্ট করলাম। এখান থেকে লিখব গুগল সাইট কিট। এই গুগল সাইট কিট সবসময় মাথায় রাখবে, এই যে নিচে পাওয়ার্ড বাই বা এই বাই বলে লেখা রয়েছে না, এইটা যেন সবসময় গুগল থাকে। ঠিক আছে? এইটা একটু দেখে নেবে, কারণ অনেক সময় কি হয়, অনেক কোম্পানি আছে এইরকম ভুলভাল গুগল সাইট কিট বলে এখানে আপলোড করে রাখে, এরা ডিলিট করে দেয় কিছুদিন, যখনই এরা দেখে তারপরে এটাকে ডিলিট করে। তো এই দু একদিনের মধ্যে কেউ যদি ভুল করে করে ফেলে সেটা কোনো কাজের কাজ হয় না। তো সবসময় দেখে নেবে গুগল সাইট কিট বাই গুগল যেন এটা লেখা থাকে। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে ইনস্টল করব, যে কোনো প্লাগইন ইনস্টল করার পরে অ্যাক্টিভ করব। দেন এখান থেকে স্টার্ট সেট আপ করবো। এখান থেকে কানেক্ট করব। আমরা ওই সেম জিমেল দিয়েই করব। কোথায় গেল সেটা? এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে নেক্সট করব। আবার নেক্সট করব। আবার নেক্সট। আচ্ছা, এখানে চলে আসবো। দেখো এইরকম একটা স্ক্রিন আসবে। এখান থেকে সেট আপ নিউ অ্যাকাউন্ট, সেট আপ নিউ অ্যাকাউন্ট।
এখানে অ্যাকাউন্ট মানে তোমার ওয়েবসাইটের নেমটা থাকলো, প্রপার্টি মানে হচ্ছে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা থাকলো, ডেটাটা কোথা থেকে নেবে মানে আমার ওয়েবসাইট থেকেই নেবে, আমার ওয়েবসাইটের নামটা থাকলো মানে লিঙ্কটা দেওয়া থাকলো, কান্ট্রি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নাও, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। জিমেলটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম, কন্টিনিউ। এটা এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এইরকম একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনে গিয়ে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করব। দেন আমরা এখান থেকে আবার একটা অ্যাকসেপ্ট আছে সেটা করব। গুগল আর প্রোডাক্ট প্রোডাক্ট আর কিছু দরকার নেই, এইখান থেকে অ্যাকসেপ্ট করব। এইবারে চলে যাব ড্যাশবোর্ডে। এখানে কনগ্রাচুলেশন দেখিয়েছে, ওকে করব। আর কিছু করার দরকার নেই, এটাকে আমরা ডিসমিস করে দিতে পারি, এটাকে মেবি লেটার করে দিতে পারি। এইখানে এই যে ডেটাটা, এখানেও এই একই জিনিস, গুগল তোমার এটা 48 থেকে 72 ঘন্টা একটা টাইম নেবে, সে তারপরে তোমাকে ডেটাটা দেখাবে। তো এর ডেটাটা কিরকম ভাবে দেখায় সেটা আমরা এখান থেকে দেখে নিই। দেখো যখন ইনস্টল হয়ে যাওয়ার পরে এই অ্যাডমিন ড্যাশবোর্ডে এইখানে দেখো দেখাবে, এই দেখো জি সাইট কিট, ঠিক আছে। এই প্লাগইনটা এখানে ইনস্টল এরকম ভাবে থাকবে। এখানে চলে আসি, দেখি ডেটাটা কিরকম ভাবে দেখাচ্ছে, এক্সিস্টিং ওয়েবসাইটে দেখে নেই। আজকে একটা বাজে জিনিস হয়েছে, বুঝেছো, সবাইকেই বলছি। আমি আজকে অফিস থেকে চার্জার আনতে ভুলে গেছি, আমার 33% হয়ে গেছে। মুশকিল পড়েছি। ও বাবা, এটা করা নেই। আচ্ছা, আচ্ছা ডেটাটা দেখাচ্ছি। এই যে জি কিট আমরা যে ইনস্টল করলাম, এটা আমরা যে গুগলের সফটওয়্যার বা যে গুগলের অনলাইন টুলস থেকে দেখতে পারি, সেইটার নাম হলো গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স, এইটাই যাব আমরা। এই যে ফার্স্ট এডটায় মার্কেটিং প্ল্যাটফর্ম গুগল, এইখানটায় চলে গেলাম, দিয়ে সাইন ইনটু অ্যানালাইটিক্স, এখানে চলে আসবো। যেই জিমেলটা দিয়ে আমরা এখানে কানেক্ট করলাম, সেই জিমেলটা দিয়েই এখানে আমরা কিন্তু লগ ইনটা করবো, তাহলেই আমরা কিন্তু দেখতে পাবো।
এটা আমার এই জিমেলে রয়েছে, তো আমরা জিমেলটা চেঞ্জ করি। এই দেখো, এখনো তো ডেটা রিসিভ হয়নি, এখনো টাইম লাগবে 48 72 ঘন্টা। এই দেখো, এইখান থেকে আমার লিস্ট আছে যে কতগুলো, আমার এখানে যে কটা, আমরা একটা জিমেলে অনেকগুলো ওয়েবসাইটকে আমরা লিস্ট করতে পারি, ঠিক আছে। যেমন এটা কৌশিক ফ্যাশন শপ, এইটা এখন রয়েছে, এখন এর ডেটা তো নেয়নি, এখন যেটা টাইম লাগবে। ধরো পুরনো যদি ডেটা দেখি, এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এগুলো সবই তো আমাদের ডেমো ওয়েবসাইটে ছিল, অনেকগুলো হয়তো সাইট ডিলিটও হয়ে গেছে, ডেটা পাবো না, আমরা লাইভ সাইটের একটা দেখে নিই। যে ডেটাগুলো কিরকম ভাবে আমাদের দেখায়, বা আমরা কি কি এখান থেকে দেখব, কিভাবে আমরা দেখব। এই হচ্ছে আমার ওয়েবসাইটের নামটা যেটা আমরা দেখছিলাম। দেখো, প্রথমেই এটা একটা ড্যাশবোর্ড, এইখান থেকে এটা শর্ট একটা ডিটেলস বা রিপোর্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এইবারে যেগুলো আমাকে দেখতে হবে রিপোর্ট, এই দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে রিপোর্টস, আমরা এই রিপোর্টসে ক্লিক করলাম। এই রিপোর্ট সেকশনে গিয়ে আমরা পরপর দেখব। দেখো, এখানে প্রথমেই রয়েছে অ্যাক্টিভ ইউজার, দেন রয়েছে নিউ ইউজার, আর অ্যাভারেজ এনগেজমেন্ট, এটা একটা রয়েছে। আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাক্টিভ ইউজার কতজন আর নিউ ইউজার কতজন। এইখানে এই গুগল অ্যানালাইটিক্স এই টুলসটাতে এখানে সমস্ত, মানে আমরা যে ওয়েবসাইটের অর্গানিক ক্লিকস বলো, ওয়েবসাইটের অ্যাডস থেকে ক্লিকস বলো, তোমার সোশ্যাল মিডিয়া থ্রু অর্গানিক ক্লিকস বলো, সোশ্যাল মিডিয়াতে পেড ক্যাম্পেনিং বা অ্যাডস ক্লিকস বলো, সমস্ত রিপোর্টটাই আমরা এখান থেকে পাই, ঠিক আছে। যেমন এখানে টোটাল, আবার এখানে ডেট রেঞ্জও এখানে তুমি সিলেক্ট করতে পারবে। বাই ডিফল্ট লাস্ট 28 ডেজ থাকে, এখান থেকে তুমি ইয়েস্টারডে বলো, দিস উইক, লাস্ট উইক, লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ, লাস্ট 90 ডেজ, যেরকম, বা কাস্টম ডেট যদি তুমি করতে চাও, তাহলে ধরো ফেব্রুয়ারি 1 থেকে আমি 28 তারিখ দেখতে চাইছি, সিলেক্ট করে নিলাম, অ্যাপ্লাই করলাম, সেই ডেটাটাই তুমি দেখতে পাবে, ঠিক আছে। যে লাস্ট 1 মাসে কত হয়েছে বা 10 দিন কত হলো, সেই ডেট গুলোকে সিলেক্ট করেও তুমি রিপোর্ট দেখতে পারবে। তা রিপোর্টে কি দেখবো, প্রথমেই রয়েছে অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ ইউজার, টোটাল ইউজার হচ্ছে তোমার 264, মানে সব মিলিয়ে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, তোমার গুগল ম্যাপ থেকে শুরু করে, তোমার ওয়েবসাইট থেকে শুরু করে, সমস্ত জায়গা থেকে টোটাল আমার এই 1 থেকে 28 তারিখ পর্যন্ত কতগুলো ক্লিকস আমার এখানে এসছে, সেইটার হলো কাউন্ট, এইটা 264। এবার 264 এর মধ্যে আমার নিউ ইউজারটা এখানে কেন দেখে, তার কারণ হচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে তার মানে আমার নতুন নতুন ইউজারের কাছে বা নতুন নতুন লোকের কাছে তাহলে আমার ওয়েবসাইটটা গিয়ে পৌঁছচ্ছে। তার মানে 264-র মধ্যে 254টা নতুন লোকের কাছে গিয়ে পৌঁছেছে, তার জন্য এই নিউ ইউজার সেকশনটা গুগল দিয়ে রেখেছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কতজন নতুন ইউজার এসছে, ঠিক আছে। কারণ আমার রিটার্ন ইউজার যদি থাকে, রিটার্ন ইউজার যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমার আম, মানে কাজের লাভ সেরকম হচ্ছে না, তাই না। যত নতুন ইউজার হবে সেটাতেই আমাদের লাভ বেশি। আচ্ছা, প্রথমে দেখিয়ে দিল যে টোটাল এতগুলো ইউজার, এটা তো একটা গ্রাফ আছে, কোন ডেটে কতগুলি আছে সেই। আচ্ছা, নেক্সট আমাদের কি দেখতে হবে,
এখানে দেখো নেক্সট এই অপশনটা আমাদের দেখতে হবে, যে এটাতে একটা গ্রাফ আছে, এই গ্রাফের কাউন্ট এখানে রয়েছে। দেখো ডিরেক্ট, ডিরেক্ট সার্চ, অর্গানিক সার্চ, অর্গানিক সোশ্যাল, রেফারেল, ডিসপ্লে আর পেড। এই যে ডিরেক্ট, অর্গানিক, অর্গানিক সোশ্যাল, রেফারেল, ডিসপ্লে, আনসাইন্ড, পেইড সার্চ, এই যে জায়গাটা রয়েছে এইখানটা আমাদের বুঝতে হবে। ডিরেক্ট তাহলে 264 জনের মধ্যে ডিরেক্ট সার্চ করেছে 178। ডিরেক্ট সার্চ বলতে কোনটাকে বুঝি আমরা? যদি কেউ যদি লিপশেপস.com লিখে সার্চ করি, সেটা ডিরেক্ট। কেউ যদি ধরো আমরা যে এই যে হোয়াটসঅ্যাপে বা কোনো মেসেজে পাঠালাম যে এই ওয়েবসাইটটা খোল, ও জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ গেল, ক্লিক করলো, ওয়েবসাইটটা খুলে গেল, সেটা হয়ে গেল তোমার ডিরেক্ট সার্চ। অর্গানিক সার্চ আমরা কোনটাকে বলি? যে যদি কখনো কেউ কিওয়ার্ডস সার্চ করেছে, বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন কলকাতা বা এরকম যে কটা কিওয়ার্ডস আমরা ওয়েবসাইটের জন্য চুজ করেছি, সেই কিওয়ার্ডস গুলোর মধ্যে থেকে কোনো কিওয়ার্ড সার্চ করে আমার লিপসেপ ওয়েবসাইটটাকে পেয়েছে, দেন ক্লিক করেছে, সেইটা হয়ে গেল তোমার অর্গানিক সার্চ। ঠিক আছে, মানে অর্গানিক ওয়েবসাইট ক্লিকস বা অর্গানিক ওয়েবসাইট সার্চ। দেন অপশনটা দেখো অর্গানিক সোশ্যাল। অর্গানিক সোশ্যাল মানে এই যে আমরা ফেসবুক বা ইনস্টা বা ইউটিউব যেখানেই হোক, আমরা যে সেখানে অর্গানিক ভাবে পোস্ট করছি, এইসব যা যা শেয়ার করছি বা এসব যে করছি, সেইখান থেকে আমার ওয়েবসাইটে কতজন ক্লিক করেছে, সেইটা হলো অর্গানিক সোশ্যাল। অর্গানিক সোশ্যাল। রেফারেল মানে হচ্ছে তোমার এই যে আমরা ব্যাকলিঙ্কিং এর একটা কথা শুনেছি বা অফ পেজের কাজ শুনেছি। আমরা টেকনিক্যাল এসিও দেখেছি, অন পেজ এসিও দেখেছি, অফ পেজ এসিও দেখেছি। এই যে অফ পেজ এসিওর যে কাজ করছি, সেই রেফারেল আর আনঅ্যাসাইন্ড, এই দুটো সেকশন হলো তোমার অফ পেজ কাজের থেকে যেটা লিঙ্ক, লোকে ক্লিক করে আমার ওয়েবসাইটে এসছে, সেইটা হয়ে গেল এই রেফারেল বা আনঅ্যাসাইন্ড। ঠিক আছে। আর দেন এই যে ডিসপ্লে আর পেড সার্চ, এই দুটো হলো আমার গুগল এবং সোশ্যাল মিডিয়ায় যখন আমরা অ্যাড প্রমোশন করেছি, সেইখান থেকে যদি কোনো সার্চ আসে, সেইটা হয়ে গেল তোমার ডিসপ্লে এবং পেড সার্চের মধ্যে। বোঝা গেল পুরো কোন কোন সার্চ কোনটাকে কোনটাকে আমরা বলছি, আমরা কিভাবে ডিফাইন করতে পারি যে আমার অর্গানিক কতগুলো এসছে, মানে অর্গানিক ওয়েবসাইট গুগল সার্চ কতগুলো এসছে, অর্গানিক সোশ্যাল মিডিয়া সার্চ কতগুলো এসছে, কতগুলো ব্যাকলিঙ্কিং থেকে এসছে, কতগুলো পেড সার্চ থেকে এসছে, আমরা এখান থেকে দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে? এটা তো কান্ট্রি আছে, কান্ট্রিটাকে আমরা বেশি কিছু দেখি না, কান্ট্রি দরকার দরকার নেই। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখি, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে দেখো কোন কোন পেজে কতগুলো ভিউজ এসছে। দেখো এটা হচ্ছে তোমার পেজগুলো। এখানে আমরা যদি ভিউ পেজ অ্যান্ড স্ক্রিনস এখানটা ক্লিক করি, তাহলে আমরা আরো ডিটেলসে দেখতে পাবো যে কোন কোন পেজে আমাদের ভিউ বেশ কতগুলো এসেছে। দেখো এই তোমার আচ্ছা, এটা আন্দামানের, এখান থেকে দেখো যা যা পেজ আছে, সেই পেজগুলো এখানে দেখো প্রত্যেকটা ভিউজ আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এই পেজে এতগুলো ভিউ, এই পেজে এতগুলো ভিউ, ঠিক আছে, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে কিওয়ার্ডস দিয়ে দিয়ে সেইখানে কিন্তু আমার এখানে দিয়ে রেখেছে কোন পেজে কতগুলো ভিউজ আছে। ঠিক আছে, টোটাল দেখো 264 আমার ইউজার, দেখো হিসাবে একদম 264 টোটাল ইউজার করে দেওয়া রয়েছে। 264 ইউজার, কিন্তু ভিউ করেছে টোটাল 626। মানে আমার ওয়েবসাইটে ধরো একটা কিওয়ার্ড দিয়ে এসেছে, এসে আমার এইখানে আমার ওয়েবসাইটের এই পেজটা কেউ শো করলো, সেটা তার মানে আমি হলাম একটা ইউজার আর একটা ভিউ। যখনই আমি এইখান থেকে অন্য অপশনে বা অন্য পেজে চলে গেলাম,
তখন কিন্তু আমার ইউজার ওয়ান, কিন্তু ভিউজ হয়ে গেল কটা, দুটো। বুঝতে পারলাম এই ভিউজ, এই ইউজার আর ভিউজ কি বলছে। হ্যাঁ, এটা হলো যে দেখো ইউজার টোটাল 264, আর ভিউজ রয়েছে, পেজ ভিউ করেছে 626। মানে হচ্ছে যে আমি একটা ধরো লিখে আসলাম বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা বলে, আমি লিপশেপের এই ওয়েবসাইটটার এই লিঙ্কটাতে ক্লিক করে ঢুকেছি। ঠিক আছে, তাহলে ইউজার কটা হলো, একটা। আর ক্লিক, হ্যাঁ ক্লিক বা ভিউ কটা হলো, একটা। রাইট, যখনই ক্লিক করে ঢুকলাম, যখনই, হ্যাঁ যখনই এবার এই পেজটার পরে আমি যদি অন্য পেজে এখান থেকে যখন আবার চলে যাচ্ছি, অন্য পেজে গিয়ে দেখছি অন্য সার্ভিস কি আছে না আছে, তখন ভিউজ হয়ে গেল দুটো, কারণ অন্য পেজে গিয়ে দেখছি। ভিউ, হ্যাঁ, রাইট। আর ইউজার ক্লিক কিন্তু আছে একটাই। ঠিক আছে, ক্লিকস, ইউজার ক্লিকস কিন্তু এই রয়েছে একটাই, কিন্তু ভিউজ হয়ে হয়ে গেল দুটো। ঠিক আছে, এই কারণে দেখো এবারে পেজ ভিউটা মানে ইউজার 264 ক্লিকস ওটাই রয়েছে, কিন্তু ভিউজটা 626। আচ্ছা, এবারে হচ্ছে ভিউ পার অ্যাক্টিভ ইউজার, মানে হচ্ছে একটা ইউজার এসে কতগুলো পেজে ভিউ করেছে, দেখো 264-এর সাথে এটাকে ডিভাইড করেছে, তার 2.37 এসছে। এটা একটা ওই ডিভাইড করে একটা পার্সেন্টেজ হিসেব করে দেখিয়েছে। আচ্ছা, আর একটা কি আছে, অ্যাভারেজ কতক্ষণ মোটামুটি আমি প্রত্যেক কটা পেজে আমার ইউজার গুলো থেকেছে, সেটাও একটা অ্যাভারেজ টাইম ওরা বলে দিয়েছে, যে মোটামুটি 34 সেকেন্ড অ্যাভারেজলি এক একটা ইউজার এক একটা পেজে গিয়ে ভিউ করেছে। ঠিক আছে, আর টোটাল এতগুলো ইভেন্ট কাউন্ট, মানে ও হচ্ছে জাস্ট ক্লিক করেছে আর কি। ঠিক আছে, এখানে গেছে, এখানে ক্লিক করেছে, হ্যাঁ ক্লিক করেছে, হয়তো ক্লিক জাস্ট ভুল করে করে ফেলেছে, জাস্ট ব্যাক করে চলে গেছে। ওই টোটাল যা এই ব্যাক করেছে, ভিউ করেছে। ঠিক আছে, এই যে এইখানে যে আমি স্ক্রল করার জন্য, কেউ যদি এরকম ক্লিক করে করে স্ক্রল করে, ক্লিক করে করে স্ক্রল করে, এটাও এক একটা ইভেন্ট কাউন্টের মধ্যে ফেলে। এই যে ইভেন্ট কাউন্ট, ইভেন্ট কাউন্ট। তো এইটা, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন পেজে গিয়ে ভিউ করেছে, কত ভিউ করেছে, আর টোটাল ইউজার কতগুলো আছে। ঠিক আছে, আচ্ছা দেন আর কি আমরা দেখতে পারি, এখানে আমরা ওভারভিউ দেখলাম। ওভারভিউ যেটা দেখেছি, টোটাল কতগুলো ইউজার, কত অর্গানিক কাউন্ট, কতগুলো পেড কাউন্ট, সেগুলো আমরা দেখেছি। দেন ইউজার অ্যাকুইজিশন, অ্যাকুইজিশনে সেটা পুরোই ডিভাইড করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ট্রাফিক অ্যাকুইজিশন এটাও আমরা দেখলাম। আচ্ছা, ইউজার অ্যাকুইজিশন এটা দরকার নেই। দেন এনগেজমেন্ট, এনগেজমেন্টের ওভারভিউ। আচ্ছা, এনগেজমেন্টের ওভারভিউ মানে ওই যেটা বললাম, কত সেকেন্ড করে প্রত্যেকটা ইউজার মোটামুটি দেখেছে, কতগুলো ভিউজ এসছে, ইভেন্ট কাউন্টস সেটাও দেখেছি। আচ্ছা, আচ্ছা এইটাও একটু আমরা দেখে নিতে পারি, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও আমরা দেখেছি অলরেডি। যে পেজ ভিউ দেখো 626 দেওয়া আছে, ইউজার এনগেজমেন্ট 345, আমার ইউজার দেখো কিন্তু টোটাল 264, ইউজার এনগেজমেন্ট 345। তার মানে এইটা কেন দেখিয়েছে বলো তো, তাই জন্য আমি দেখালাম এটা। তার কারণ হচ্ছে ও যে ওয়েবসাইটটায় ঢুকলো, ঠিক আছে, ও ধরো গুগলে যখন দেখেছে, ও ওয়েবসাইটে একবার গিয়ে এই যে, না দেখালে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, যে ধরো বেস্ট ডায়াগনস্টিক সেন্টার ইন হাবড়া। ও ধরো প্রথমে আমাকে আরোগ্যতে ধরো এখান থেকে ক্লিক করে ঢুকেছে, ধরে নিলাম ও এখানে ক্লিক করে ঢুকলো, আমার ইউজার হয়ে গেল কাউন্টে ওয়ান। এটা দেখাই তাহলে বুঝতে পারবে কোথায় গেল। আচ্ছা, এখানে ইউজার কাউন্ট হয়ে গেল আমার
মানে ওয়ান। ঠিক আছে, পেজ ভিউ হয়ে গেল ওয়ান। আচ্ছা, এরপরে এই যে ঢুকলাম এখানে, এখানে পেজ ভিউ হলো একটা, ইউজার কাউন্ট হয়ে গেল একটা। আচ্ছা, এখান থেকে আমি যদি গিয়ে আবার সার্ভিসে গেলাম, যখনই অন্য পেজে গেলাম, সেটা হয়ে গেল তোমার পেজ ভিউ দুটো, ইউজার কিন্তু একটাই। ঠিক আছে, এরপরে এই যে এনগেজমেন্টের জায়গাটা দেখাচ্ছে, এই এনগেজমেন্টের জায়গাটা কি জিনিস, সেটা হলো তোমার, আমি যদি এই কিওয়ার্ডস এ গিয়ে আমি এইখান থেকে, আমি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করে ঢুকেছিলাম, কিন্তু আমি আবার কি করেছি, ধরো ভুল করে এটাকে ক্লিক করে মানে কেটে দিয়েছি বা কিছু করেছি, আবার ধরো এইখান থেকে ক্লিক করে ঢুকলাম, তখন সেটা দেখাবে এই যে ইউজার এনগেজমেন্ট। ঠিক আছে, সেশন স্টার্ট করেছে 328 জন, 200, এই যে সেশন স্টার্ট করেছে আর এই এনগেজমেন্টটা দেখো, এইগুলোর কাউন্টটা কাছাকাছি। তার কারণ হলো এই যে ধরো ক্লিক হয়তো করলো, মানে ও কি করেছিল, প্রথমে এই ওয়েবসাইট থেকে ক্লিক করে ঢুকেছিল, এখান থেকে ঢুকেছিল, ও কি করেছিল, ভুল করে ক্লোজ করে ফেলেছিল ট্যাবটা। তারপরে কি করেছে, ও এইখান থেকে আবার খোলার চেষ্টা করেছে, কিন্তু অনেক সময় হয় তো যে ধরো এইখানে ওয়েবসাইটটা খোলা আছে কিন্তু ও বুঝতে পারেনি, আবার এখানে ক্লিক করেছে, করার পর সাথে সাথে পেজটাকে ক্লোজ করে দিয়েছে। তো সেইটার কাউন্টটা হচ্ছে এই, এটা হলো এই যে সেশন স্টার্ট, মানে হচ্ছে ক্লিক করেছে পেজটা খোলার আগেই, ও ভাবছে ও হো পাশেই তো খোলা রয়েছে, ওটাকে আবার ক্লোজ করে দিল। স্টার্ট করেছে, ঠিক আছে, তার জন্য দেখো ক্লিকসের মানে ইউজারের থেকে বা এনগেজমেন্টের থেকে দেখো ক্লিক এই সেশন স্টার্ট, সেটার কাউন্টটা মোটামুটি একই। ঠিক আছে, আচ্ছা, অ্যাড কনভারসেশন সাবমিটেড, মানে হচ্ছে এই যে লিড ফর্ম, যেটা আমরা যদি কখনো যখন চালাই, অ্যাড চালাই বা কিছু চালাই, যদি লিড ফর্ম দিয়ে থাকে, সেইটা কতগুলো লিড ফর্মে কতজন ফর্ম ফিল আপ করেছে সেইটা। আচ্ছা, আর এই চ্যাট হচ্ছে যখন আমরা যখন অ্যাড চালাই, সেখানে যদি আমি হোয়াটসঅ্যাপ চ্যাটের অপশন রাখি, তাহলে সেখানে কতজন চ্যাট করেছে সেই কাউন্টটা এইটা। তো বেসিক হলো যখন আমরা এই গুগল অ্যানালাইটিক্স এই সমস্ত জিনিস যে কানেকশন গুলো করি, সেগুলো হচ্ছে গুগলের সাথে নিজের ওয়েবসাইটকে রেকগনাইজ করার জন্য, এবং এই রিপোর্টগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে, মনিটরিং আমাদের করতেই হবে। ঠিক আছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে কি কাজ হচ্ছে বা কি কাজ করার আর কি কি জায়গায় প্রয়োজন আছে। আর একটা কি জিনিস, আর একটা হলো যে মাসের শেষে বা 15 ডেজ বা 30 ডেজে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে আমাদের কিন্তু রিপোর্ট দিতে হয়। ঠিক আছে, তো এই রিপোর্টগুলো আমাদের জেনারেট করে দিতে হয় যে এতগুলো সার্চ হয়েছে, এতগুলো ক্লিকস হয়েছে, এত ট্রাফিক এসছে, মানে এগুলোকে ট্রাফিক বলছি। তো সেই রিপোর্টগুলো কিন্তু আমাদের ক্লায়েন্টকেও মাসের শেষে একটা করে রিপোর্ট জেনারেট করে দিতে হয়। হ্যাঁ, এবার বলো নিপন, কি বলছো? হুম 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 হুম। হুম, না, এই যে যেটা খুব ভালো প্রশ্ন করেছো, দেখো, এই যে এইখানের যে ক্লিকসটা আছে, এখানে কিন্তু শুধুমাত্র লা এই যে ক্লিকসটা থাকে, গুগল সার্চ কনসোল যেটা প্রথমে দেখালাম, এটা কিন্তু শুধুমাত্র অর্গানিক সার্চের ক্লিকসটাই এখানে দেখায়, শুধুমাত্র অর্গানিক সার্চ ক্লিকসটাই আমার এখানে দেখায়। কি বললাম? গুগল। আর আমার এখানে, রাইট, আর এইখানে যেটা দেখায় সেটা হলো আমার সোশ্যাল মিডিয়া থ্রু বলো, পেড ক্যাম্পেনিং বলো, ব্যাক লিঙ্কিং বলো,
যা যা আছে সমস্ত রিপোর্টটা পুরোটা নিয়ে দেখাচ্ছে। ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে হয়ে গেল কি, আমরা গুগল অ্যানালাইটিক্স এই একটা টুলস আমরা এখানে ইন্টিগ্রেট করে ফেললাম বা আমাদের করতে হলো। আরেকটা কি আছে আমাদের নেক্সট, আরেকটা যে টুলস আছে সেটা আমাদের করতে হবে। সেটা হলো আবার আমরা চলে যাব অ্যাডমিন ড্যাশবোর্ডের প্লাগইন, প্লাগইনে গিয়ে চলে যাব অ্যাড নিউ প্লাগইন। আমি একটা কাজ করব বুঝলে, চার্জ তো রয়েছে মাত্র 19। এই প্লাগইনটা ইনস্টল এই অবধি আমাদের টেকনিক্যাল এসিওর কাজটা আপাতত এটাই। আমি একটা সেশন রেকর্ডিংটা স্টপ করে সেভ করে নেবো, হ্যাঁ, যদি দুম করে বন্ধ হয়ে যায় পুরো রেকর্ডিংটাই পাবো না। ওকে। আচ্ছা, দেন লাস্ট যেটা আমাদের করে নিতে হবে টেকনিক্যাল এসিওর মধ্যে সেটা হলো হেড ফুড কোড যেটা আছে। আগের দিন এতে দিয়ে দিয়েছিলাম না গ্রুপে এক্সাক্ট নামটা। ভুলে গেল। দাঁড়াও, দাঁড়াও, এখানে আছে পেয়ে যাবো। হ্যাঁ, এই যে হেড অ্যান্ড ফুটার কোড, হেড অ্যান্ড ফুটার কোড। এই যে এইটা ইনস্টল করে নিলাম। দেন এটাকে অ্যাক্টিভ করে নেবো। অ্যাক্টিভ করার পরে আমরা একটা সেটিং আমাদের করে নিতে হবে, সেটা হলো দেখবে এই কোড প্লাগইনসটা টুলস এর আন্ডারে আমরা দেখতে পাই। এই দেখো, গিয়ে একদম নিচের দিকে চলে আসতে হবে। এইখান থেকে আমাদের পোস্ট, পেজ, প্রোডাক্টস এগুলোকে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা সেভ করে নেবো। সেভ করে নিয়েছি। আচ্ছা, এই যে আমরা সমস্ত টোটাল প্লাগইন গুলো এই যে ইনস্টল করলাম, টুলস গুলো ইনস্টল করলাম, সেগুলো আমরা চেক করব কিভাবে। আমরা চলে যাব আমার ওয়েবসাইটের হোম পেজ, এই ফ্রন্ট এন্ডে। ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড কোথায় গেল? গিয়ে আমরা যখনই এটাকে এডিট করব, দেখো এইখানে চলে এসছে নিচে, এই যে ইয়স্ট এসইও এই সেকশনটা চলে এসেছে। দেখো দেন ইয়স্ট এসইও আসার পরে
এখানে চলে এসছে হেড অ্যান্ড ফুট কোড। এটা একটু তুলে দিই। হেড অ্যান্ড ফুট কোড তার মানে আমরা শিওর হতে পারলাম যে আমার যা যা ইনস্টলেশন গুলো হয়েছে বা আমরা করলাম সেগুলো আমাদের এখানে আছে বা ইনস্টলেশন ঠিকঠাক হয়েছে। তো আমাদের টেকনিক্যাল এশিওর এই ইনস্টলেশন গুলো, এই কানেকশন গুলো সমস্ত আমরা টেকনিক্যাল এশিওর মধ্যে আমরা করে থাকি বা করে নিতে হবে। আর যদি তোমার এক্সিস্টিং এরকম ওয়েবসাইটও তোমরা পাবে যে আগে এমনও হতে পারে যে ওয়েবসাইট এক্সিস্টিং হতে পারে, আবার এরকমও হতে পারে যে ওয়েবসাইটে আগে কেউ এসিওর কাজ অন্য কেউ করেছে, সেটাও হতে পারে। তো তখন আমরা এগুলোকে রিচেক করে নেব যে আদৌ এগুলো ঠিকঠাক ইনস্টলেশন আছে কিনা, কনফিগারেশন গুলো ঠিকঠাক আছে কিনা। এইগুলো আমাদেরকে প্রথমে টেকনিক্যাল এশিওর কাজের মধ্যে করে নিতে হবে। ঠিক আছে, আমি এখন কি করছি, এটাকে স্টপ করে রেকর্ডিংটাকে আগে সেভ